আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস সিলেক্ট করা নিয়ে বা এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্ট কিভাবে আমরা সিএসএস সিলেক্ট করতে পারি সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তো আজকের পর্বে আমরা শিখব যে কিভাবে আপনি সিএসএস ওভারফ্লো প্রপার্টি ইউজ করতে পারেন। সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রপার্টি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি এবং আরেকটি হচ্ছে ওভারফ্লো প্রপার্টি। তো যদিও এইভাবে আসলে আলাদা করে শেখানো যায় না ওভারফ্লো এবং ডিসপ্লে প্রপার্টি, তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে ওভারফ্লো প্রপার্টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে। দেখুন, আমরা এখানে একটি ডিভ নিয়েছি, ডিভের আইডি দিয়েছি র্যাপার দেখতে পাচ্ছেন, এবং ডিভের মধ্যে আমরা অনেক লম্বা একটি প্যারাগ্রাফ লিখেছি আমাদের বোঝার সুবিধার্থে, এবং আমরা এখানে সিএসএস কল করা আছে আমাদের এইচটিএমএল এর সাথে, এবং এই সিএসএস এর র্যাপার নামে একটি ডিভ নিয়ে আছে। আমরা এখন এখানে আমাদের কাজ করব। আমরা আগে একবার আউটপুটটা দেখে নেই, এটা আমাদের আউটপুট। তো এখানে আমরা অ্যাট ফার্স্ট ওভারফ্লো প্রপার্টির যে জিনিসটা আমরা দেখব, যে আমরা যদি এখানে ওভারফ্লো প্রপার্টির বেশ কিছু কমন রুলস রয়েছে, যেমন আমরা এইখানে ওভারফ্লো প্রপার্টি বোঝার পূর্বে আমাদেরকে একটা বর্ডার দিয়ে দিতে হবে। আমরা বর্ডার দিলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আপনারা জানেন বর্ডার কিভাবে দিতে হয়, 1 পিক্সেল সলিড রেড দিয়ে দিলাম। এটার মানে হচ্ছে বর্ডারের উইডথ হবে 1 পিক্সেল, বর্ডারের প্রপার্টি বা বর্ডারের টাইপ হবে সলিড, এবং কালার হবে রেড। সো এখন যদি পেজটা রিফ্রেশ করে আসি, দেখবো আমাদের টোটাল প্যারাগ্রাফটার চারদিকে একটা বর্ডার আছে, এবং আমরা জানি যে প্যারাগ্রাফ একটি ব্লক লেভেল এলিমেন্ট। সো এটা বাম থেকে ডান পাশ পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে, দ্যাট মিনস 100% এরিয়া। তো এখন আমরা যদি এটাকে যদি উইডথ দিই, আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা উইডথ দিলাম 600 পিক্সেল এবং আমরা হাইট দিচ্ছি 150 পিক্সেল দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমরা তাহলে কি দেখতে পাবো যে আমাদের যে এলিমেন্টটা আছে সেটার উইডথ এখানে 600 পিক্সেল আছে, বাট হাইটও দেখতে পাচ্ছি এলিমেন্টের 150 পিক্সেল আছে। বাট যেহেতু আমাদের প্যারাগ্রাফটা অনেক বড় এবং এত অল্প জায়গায় প্যারাগ্রাফটা ধরবে না, সো এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যতটুকু আমাদের এরিয়া ততটুকু ওভার ক্রস করেও প্যারাগ্রাফ বাইরে বের হয়ে আসতেছে। সো এই যে যে আমাদের এরিয়ার থেকে যদি আমাদের ভেতরে এলিমেন্ট বড় হয়ে যায়, তখন এই যে যে বাইরে বের হয়ে আসলো, এবং একটা ওয়েবসাইটে যদি এইরকম হয়ে যায় যে একটা এলিমেন্ট তার বর্ডার থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাবে এবং এটা কিন্তু হবে না। সো এই জাতীয় বিষয়গুলো আমরা ওভারফ্লো দিয়ে কন্ট্রোল করতে পারি, যে ওভারফ্লো যাতে না হয়ে যায়। ওভারফ্লোর সবচেয়ে বেশি যে প্রপার্টিটি ইউজ করা হয় সেটা হচ্ছে মূলত ওভারফ্লো হিডেন। আমরা যদি ওভারফ্লো হিডেন করি এবং আপনি যদি এখন দেখেন যে ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু দেখা যাবে যে প্যারাগ্রাফটা এতটুকু বক্সের মধ্যে যতটুকু ধরেছে ততটুকুই আছে, বাকি যে প্যারাগ্রাফটুকু সেটা হিডেন হয়ে গেছে। মানে এই বক্সের বাইরে যা প্যারাগ্রাফ আছে এগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে, কিন্তু এখানে প্যারাগ্রাফ কিন্তু কেটে গেছে, ফুল প্যারাগ্রাফটা কিন্তু এখানে শো করে নাই। সো এই হচ্ছে ওভারফ্লোর একটা প্রপার্টি। আমরা যদি এখানে ফুল প্যারাগ্রাফটা শো করাতে চাই, তাহলে আমরা এখানে যেটা ইউজ করতে পারি ওভারফ্লো স্ক্রল। যদি এখানে আমরা ওভারফ্লো স্ক্রল ব্যবহার করি, তাহলে এখানে দেখতে পাবো যে এইভাবে প্যারাগ্রাফ কেটে যাওয়ার পরিবর্তে এখানে একটি স্ক্রল বার চলে আসবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্যারাগ্রাফকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ক্রল বার এসেছে, এবং স্ক্রল বার দিয়ে আমরা এতটুকু বক্সের মধ্যে আমাদের ফুল প্যারাগ্রাফটাকে আমাদের সুবিধা মতো আমরা এখানে উপরে নিচে স্ক্রল করে এখান থেকে দেখে নিতে পারবো। সো এই হচ্ছে ওভারফ্লোর দুইটা কমন প্রপার্টি, ওভারফ্লো স্ক্রল এবং ওভারফ্লো হিডেন। এই দুইটা প্রপার্টি ব্যাপকভাবে ব্যবহৃত হয় একটি ওয়েবসাইটে, এবং আমরা ভবিষ্যতে যখন ওয়েবসাইট করব আমরা তখন এটার অনেক ব্যবহার দেখব। তো আজকের পর্ব মূলত এতটুকুই, খুবই ছোট্ট একটা প্রপার্টি, বাট আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং আগামী পর্বে আমরা ডিসপ্লে আরও একটি ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো সেই পর্বের আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।